চেক পয়েন্ট গুলো কি কি ওরা চেক করে? কাজী ফার্ম যেটা স্যার গেছে, ওরা যেটা চেক করে মেইন কয়েকটা পয়েন্ট থাকে। একটা হচ্ছে তারা দুই পাশের হুইল বেসটা মিলায়। যেমন আমাদের 16-15 5200 হচ্ছে হুইল বেস। তো তারা চাকার দোনো পাশেই হুইল বেস মিলায়। তো দেখা গেছে এক পাশে 5190 থাকে, হয়তো 5200 না থাকলেও 5190 থাকে। আরেক পাশে দেখা গেছে 5180 অথবা 5160 থাকে বা 70 থাকে। তো দেখা গেছে তাহলে দুই পাশে আপনার 10 mm বা 20 mm গ্যাপ থাকে। তখন তারা ওই চেসিসটা তখন আর পছন্দ করে না আর কি। তারা চায় দোনো পাশের হুইল বেস মেপে দোনো পাশেই অ্যাকুরেট হুইল বেস থাকবে, মানে এক পাশে যদি 5200 থাকে আরেক পাশে 5200 থাকে। ওই জায়গায় যদি 5200 জায়গায় 5180 থাকে তাহলে 20 mm গ্যাপ। এই কারণে তাদের চাকা হয়তো ড্যামারেজ বাড়ে, চাকা ক্ষয় হয়, গাড়ি এক সাইডে টানে। আগে পরে এই প্রবলেমটা হয়তো 6 মাস চলার পরে এই প্রবলেমগুলো আস্তে আস্তে শুরু হয়। ইনস্ট্যান্ট না হইলেও 6 মাস পর চলার পরে এই প্রবলেম গুলা দেখা গেছে, গাড়ি এক সাইডে টানবে, চাকা ক্ষয় হবে, এই প্রবলেম গুলো আসবে। এক হচ্ছে এটা চায়। আর দ্বিতীয় হচ্ছে চাই আপনার চেসিস কার্ভ আছে কিনা এই জিনিসটা দেখে। আগে আগোড়া একটা সুতা দিয়ে চেসিস বেঁকা আছে কিনা এই জিনিসটা তারা চেক করে। দেখা গেছে 3 থেকে 4 mm পর্যন্ত যদি চেসিস ব্যান্ড থাকে ওইটা অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু এটা যদি 3-4 mm এর বেশি, যদি 5-7 mm যখন হয়ে যাবে তখন আর তারা ওইটা অ্যাকসেপ্ট করতে চায় না আর কি। তো রিসেন্টলি আমাদের যেটা ছিল এটা একটা 8 mm ছিল, 8 mm ব্যান্ড ছিল। তারা ওইটা চয়েস করে নেয়, পরে আমরা ওইটা ঠিক করে নিয়ে আসছি। তো আনার পরে যেটাতে আমাদের হিসেবে 4 mm, ওরা আবার ওইটাতে 3 mm আর একটু কম পাইছে আর কি। তো ওইটা তারা তখন অ্যাকসেপ্ট করে নিছে। তারা 3 থেকে 4 mm পর্যন্ত অ্যাকসেপ্ট করে, এর বেশি যদি চ্যাসিস ব্যান্ড থাকে তখন তারা এটাতে নেগেটিভ থাকে আর কি, নিতে চায় না। আর হচ্ছে যেসব সাইডে ওই ফ্লুইড স্টক থাকে ওই জায়গায় কোনো ফ্লুইড লিক করে কিনা এই জিনিসগুলো তারা একটু ভালো মতো চেক করে, যে কোথাও ফ্লুইড টুইড লিক করে কিনা, যেসব জায়গায় মোবিল টোবিল আছে তো গ্যালটন থেকে মোবিল টোবিল লিক করে কিনা এই জিনিসগুলো ভালো করে চেক করে। আর ক্যাবিনের ভিতরের যেটা হচ্ছে আপনার গাড়ির কালো ধোঁয়া দেয় কিনা স্টার্ট দিলে, কেবিন কেবিন ঝাঁকায় কিনা, গাড়ি স্টার্ট দেওয়ার পর অনেকগুলা কেবিন আছে যেটা জার করে, কেবিন কোনো জার করে কিনা, কোনো নয়েজ আসে কিনা কেবিন থেকে স্টার্ট দেওয়ার পরে, এই জিনিসগুলো তারা একটু ভালো চেক করে আর কি। তো মেইন যে জিনিসগুলো হচ্ছে আপনার ওই হুইল বেসটা চেক করে আর চেসিস ব্যান্ড কিনা এই জিনিসটা তারা খুব দুই পাশ থেকে হুইল বেসটা চেক করে আর কি। অনেকে আছে এক সাইডে মাপ দিয়ে বলে যে না 5200 mm হুইল বেস, এটা 5200ই আছে, তাহলে গাড়ি ঠিক আছে। কিন্তু এরা যেটা করে দুই পাশেই মাপ দেয়, মাপ দিয়ে কোনো পাশে 10 mm বা 20 mm কম বেশি আছে কিনা এই জিনিসটা চেক করে আর কি। যেটা ইম্পর্টেন্ট আর কি, আমাদের অ্যাসেম্বলির সময় এই জিনিসটা চেক করা খুবই তো ইম্পর্টেন্ট একটা প্রথমত জিনিস আর কি। হচ্ছে তাদের হুইল বেস, তারপর হচ্ছে হুম আপনার হুম চেসিস ব্যান্ড, তারপর হচ্ছে হুম আপনার হুম কোনো ধরনের হুইল মানে আপনার ওয়েল লিকেজ আছে কিনা। ওয়েল লিকেজ আছে কিনা। আর ওরা কি সিট বেল্ট চেক করে, সিট বেল্ট স্টিকার বা টায়ারের। সিট বেল্টের সিট বেল্টের স্টিকার সবাই চেক করে না, মানে কাজী ফার্ম আবার সিট বেল্টের স্টিকারটা চেক করে না। আবার যেমন বেঙ্গলের ক্ষেত্রে দেখছি ওরা সিট বেল্টের নিচে একটা সাদা রঙের যেই ইয়ে থাকে, ওই ম্যানুফ্যাকচারিং টাইম লেখা থাকে, একটা স্টিকার মারা থাকে, ওই স্টিকারটা তারা চেক করে। টায়ার সো ওইটা আর টায়ারের ইয়ার অফ ম্যানুফ্যাকচারিং চেক করে। হ্যাঁ, চেক টায়ার করে। ইয়ার অফ ম্যানুফ্যাকচারিং চেক করে। যদি এখন 24, তারা 23-এর হলে হয়তো রিসিভ করবে, কিন্তু 23-এর আগে যদি 22 থাকে তাহলে তারা আবার গাড়ি রিসিভ করবে না, আর কালো ধোঁয়া টায়ার দেখে চেঞ্জ করে নাকি? দিতে হবে। কালো ইঞ্জিনের কালো ধোঁয়াটা দেখে, যে গাড়ি ইঞ্জিনের ইঞ্জিনে কোনো কালো ইঞ্জিনের ধোঁয়া সাউন্ড, আসে কিনা। ইঞ্জিনের ইঞ্জিনের আওয়াজ, সাউন্ডটা দেখে, ইঞ্জিনের সাউন্ড দেখে। আরপিএম। আরপিএম, হ্যাঁ আরপিএম তো মিটার ড্যাশবোর্ড ট্যাশবোর্ড ওগুলো চেক করে, আরপিএম টারপিএম সবগুলো ঠিক মতো শো করে কিনা ওগুলো চেক করে। কতক্ষণ ওরা একটা গাড়ি চেক করতে? ওরা একটা গাড়ি চেক করতে, আপনার একটা গাড়ি তো মিনিমাম ধরেন 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত দেখে একটা গাড়ি, বিভিন্ন পয়েন্ট, প্রত্যেকটা গাড়িরই সেম পয়েন্ট গুলো চেক করে। ওদের কাছে কোনো এটা পয়েন্টের ধরে সিট মাপামাপি। আছে? স্যার, ওদের কাছে চেক লিস্ট আছে? চেক লিস্ট নিয়ে আসে ওরা নাকি না? ওরা একটা চেকলিস্ট নিয়ে আসে। ওইটা চেকলিস্টের আগের গাড়ির আমার একটা কপি আছে, আমি আপনাকে শেয়ার করে দিব। ওরা চেকলিস্ট নিয়ে আসে, ওই চেকলিস্ট অনুযায়ী সবগুলো আবার ফিল আপ করে তখন আবার হেড অফিসে ফরওয়ার্ড করে। ওরা দেখে অবজারভেশন দিলে পরে ওরা সিদ্ধান্ত নেয় ডেলিভারি নেওয়ার। আচ্ছা, ঠিক আছে। এই তো মোটামুটি নাকি, যদি আমরা রাফলি বলি। হ্যাঁ হ্যাঁ, এই তো আমরা মোটামুটি যদি আর কি এই বেসিক জিনিসগুলো কাজ থাকে। কভারেজ করতে পারি তাহলে ওদের পরবর্তীতে কাজে আর সমস্যা হওয়ার কথা না।
রাইট। আর একটা জিনিস হচ্ছে হুইল বেসটা যদি আমরা দুই পাশে ঠিকমতো চেক করে দেই, আমাদের কিন্তু ফিউচারে আপনার ওয়ারেন্টির ক্লেম অনেক কমে যাবে। এই যে চাকা খাওয়ার যে সমস্যাগুলা অথবা গাড়ি ডাইনামামে টানে এইগুলা যেগুলা বিক্রির আপনার 6 মাস পরে 1 বছর পরে আমরা ক্লেম গুলা পাই, শুরুতেই যদি হুইল বেসটা বরাবর করে আমরা দিতে পারি তাহলে এই ক্লেম গুলো আমরা কখনো পাবোই না, আসবেই না এই ক্লেম গুলা। সো এইটা যদি আমরা প্রাইমারি লেভেলে যদি আমরা চেক করে দিতে পারি, এটা আমাদের জন্য ভালো হবে আর কি, যদি হুইল বেসের এই বিষয়টা যদি ঠিক রাখতে পারি আমরা। ঠিক আছে, ওকে স্যার। জি, জি আমার জি, স্টেটমেন্টটা আসসালামু দিন, আলাইকুম। হ্যাঁ। জি, সালাম। আচ্ছা ঠিক আছে, ওকে।